Adesso va bene. Dovrei comprare una pizza, basta. And guys, আমি হচ্ছে আমার কাফে বানাচ্ছি নাস্তা করছি 2 ঘন্টা 30 মিনিট এন্ড 2 ঘন্টা 30 মিনিটে আমি হচ্ছে স্যালারি পাবো তোমার 18 ইউরো মতো। গ্যাস একটু পরে হচ্ছে না আমাদের 40 জনের হচ্ছে ক্লিয়েন্টের বুক করা আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল শাহরিয়া মেহেদি আর ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইতালি। সো গতকালকের ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করছো গাইস, যার কারণে হচ্ছে সবাই কমেন্টে বলতেছো যে ভাই ডেইলি ব্লগ দিতে। অ্যান্ড আমি হচ্ছে দুদিন পর আজকে আবার ডেইলি ব্লগে স্টার্ট করছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এখন বাসা হচ্ছে সকাল 11টা অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। অ্যান্ড আমি হচ্ছে জবে যাবো। আমার হচ্ছে আজকে 12টা থেকে 2টা পর্যন্ত মাত্র 2 ঘন্টার জব দিনে। অ্যান্ড রাত্রে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত, মানে প্রতিদিন 8 ঘন্টা। অ্যান্ড আমার হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা স্যালারি আসে, প্রতি ঘন্টা 7 ইউরো করে। অ্যান্ড বাইরের ওয়েদারটা যদি তোমাদেরকে দেখাই, এরকম লাইক হচ্ছে কুয়াশা হালকা হালকা আছে। অ্যান্ড এই যে দেখো রাস্তার ওয়েদারটা এমন, আর আমার রুমের অবস্থা খুবই বাজে গাইস, এটা তোমরা দেখে লাভ নাই। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখন হচ্ছে যাবো জবে। অ্যান্ড চলো আগে রেডি হয়ে এনে হচ্ছে আমার জ্যাকেট, যদি আমি জ্যাকেট পরে যাই না, আমি এখন হুডি পরে যাবো। অ্যান্ড আগের হচ্ছে না হোলরিচের হুডি। অ্যান্ড আমি কাপড় চোপড় সব আলো জ্বালা রাখছি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমার এই গাছের হচ্ছে এই পাতাগুলো নতুন উঠছে, এই যে এই 2টা পাতা। অ্যান্ড এটা অনেক জোস লাগে, অ্যান্ড আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগে। অ্যান্ড গাইস ভয়েসে কথাতে নয়েজ কোয়ালিটি আসতে পারে, বিকজ হচ্ছে আমার বাসার নিচ দিয়ে হচ্ছে গাড়ি চলাচল করে। অ্যান্ড আমার বাসার দরজা খোলা। অ্যান্ড বেশি কথা না বলে হচ্ছে আমি চলো আগে বাহিরে যাই। আমার বাসার ফুল গাছ এখনো লাগানো, মানে প্রায় 15 দিন আগে বাসায় নিয়ে আসছিল ফুল গাছ। আর চলো আমি অলরেডি রেডি হয়েছি, সো চলো বাহিরে যাই গাইস। অ্যান্ড আমরা থেকে হচ্ছে 4তলা অ্যান্ড লিফট আছে, বাট আমি হচ্ছে সিঁড়ি দিয়ে প্রেফার করি, বিকজ হচ্ছে লিফট অনেক কাপ জাপ করে, কারণ হচ্ছে এগুলো আরো 50 বছর লাগবে লিফট। অ্যান্ড লেটস গো। অ্যান্ড গাইস চলো andiamo e lavoro মানে হচ্ছে কাজ। অ্যান্ড অলরেডি এখন 11:25 বাজতেছে। অ্যান্ড আমার জব হচ্ছে 12টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত, 2 ঘন্টা 30 মিনিট। অ্যান্ড 2 ঘন্টা 30 মিনিটে আমি হচ্ছে স্যালারি পাবো তোমার 18 ইউরো মতো, সাথে সাথে 14 আর এই 20 ইউরো মতো সামথিং পাবো। অ্যান্ড রাত্রে আমি পাবো হচ্ছে তোমার। অ্যান্ড এই অডিটা হচ্ছে আমি হচ্ছে সাইমন ভাইয়ের সাথে একটা ব্লগ শ্যুট করবো, যেটা হচ্ছে আমি টাইম পাই না। অ্যান্ড চলো আগে গ্যারেজ থেকে আমার মনোপাতিনো বের করি। অ্যান্ড এই হচ্ছে আমার মনোপাতিনো। অ্যান্ড মজার কাহিনী হচ্ছে কি জানো গাইস, আমার মনোপাতিনো আছে, আমার চাক্কা ফুটতে গেছে, তাও আমি চাক্কা ফুটা মনোপাতিনো চালাই। অ্যান্ড এটা ঠিক করতে লাগবে এখন আমার 50 ইউরো, যদি ওই টাকাটা এখন আমার পড়ে নাই। অ্যান্ড আমি এটা চিন্তা করতেছি যে সেল দিয়া সাইকেল কিনবো ইলেকট্রিকও। অ্যান্ড আচ্ছা আমি যে কই কি লেগে কই আমি নিজেও কইতে পারি না গাইস, সত্যি কথা যেটা। আচ্ছা দাঁড়াও, ও কমে মাই বুম। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন হচ্ছে একাতে মনোপাতিনও চালাইতেছি। অ্যান্ড হোয়াইট অ্যাঙ্গেলে দিলাম মাত্র ক্যামেরা। অ্যান্ড একাতে হচ্ছে মনোপাতিনও চালাইতেছি, যার কারণে হচ্ছে আমি ব্লগ শ্যুট করতে প্যারা খাইতেছি গাইস। অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখো আজকে গাইস, কি জোস লাগতেছে না? আমি চলো আস্তে আস্তে যাই। অ্যান্ড আবারও এন্ড কইতাছি, কি লেগে যে ভাই এন্ড কই, আমি এটা কইতে পারি না। অ্যান্ড আবার এন্ড কইতাছি, বাংলাদেশে হচ্ছে তোমার পোস্ট অফিসের কাজ শেষ, বাস্ট। ইটালিতে দেখো পোস্ট লাইন দিয়ে হচ্ছে এখনো চিঠি দেওয়া যেতেছে। আবার আমার ক্যামেরার আয়ুস বাইরে গেছে, সব কিছু এখন সাদা দেখতেছো তোমরা গাইস, আই এম রিয়েলি সরি। আচ্ছা দাঁড়াও আমি আবার একটু থামতে হবো। আচ্ছা যাই হোক, না আমি কি করতেছি ভাই, আমি কাপ জাপে লাগিয়ে গেছি। অ্যান্ড আমি অলরেডি হচ্ছে মেন রোডে চলে আসছি গাইস, সামনে হচ্ছে মেন রোড। অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে আমার বাসার রাস্তা। হ্যাঁ যাই হোক, ঠান্ডা লাগিয়ে যাইতেছে, বিকজ হচ্ছে ওয়েদার চেঞ্জ হইতেছে। আচ্ছা একটু পরে হচ্ছে আমি তোমাদেরকে আবার ফেস ক্যামে আসতেছি গাইস। অ্যান্ড আমার ফেস ক্যামে ব্লগ করতে ভালো লাগে। অ্যান্ড আজকে একদম গাড়ি ফাঁকা। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে সোমবার, অ্যান্ড রবি সাবাতো ডোমিনিকে অনেক ক্রাউড থেকে, সোমবারে একটু ঠান্ডা, মানে সোমবারে তেমন গাড়ি ঘোড়া চলে না। অ্যান্ড মঙ্গলবারে হচ্ছে সব
কিছু আবার আগের মতন হয়ে যায় অ্যান্ড আবারও একাতে প্যারা খামো অ্যান্ড দেখছো এই প্যারা খাইতেছে গাইস অ্যান্ড পুলিশ যদি আমার দেখে না আমার মুলতা দিব মুলতা মানে জরিমানা করবো যে তুই এক হাতে ফোন টিপস আবার মনোপাতিনও চালাস আবার উল্টা রাস্তায় কতটা অন্যায় করতেস অ্যান্ড গাইস তোমরা কিছু মাইন্ড করো না বিকজ হচ্ছে ক্যামেরা উল্টা পাল্টা লড়ে চড়ে দেখা ও মাদিও অ্যান্ড সামনে হচ্ছে আমাদের সেই চেনা ওভারব্রিজ যেটা হচ্ছে ট্রেন স্টেশনের উপর দিয়ে ট্রেন লাইনের উপর দিয়ে এন্ড এটার কি ব্রিজ বলে ওভারব্রিজ না কি ব্রিজ আই ডোন্ট নো বাট আমার কথা হচ্ছে আমি ব্লগ করবো যে বাসের মধ্যে যে মুলতা দেয় না এই পোলায় হচ্ছে টিটি এখন যারা হচ্ছে ভিতরে টিকিট ছাড়া উঠছে দরজাটি পুরাটি বন্ধ করে ওইটা যাইবো দেন হচ্ছে সবার কাছে চেক করো আর যাদের কাছে হচ্ছে তোমার ইয়া পাবে না টিকিট পাবে না ওদের কাছে হচ্ছে মুলতা করবে অ্যান্ড এই মোড়টা অনেক জোস গাইস মানে শীতকালের যে ফিল অ্যান্ড ভাইবস এটা হচ্ছে তোমরা এই রোডে পাবা অ্যান্ড কি জোস লাগে না গাইস বাই দ্য ওয়ে বাস্তবে কিন্তু এত সুন্দর না মানে অনেক কষ্টের লাগে আর কি মানে আমি ব্লগ করতেছি বিকজ হচ্ছে আমি কি লাগে ব্লগ করতেছি আমি নিজেও খেতে পারি না আমার গলা ভেঙে গেছে গাইস তুমি লোকে চিল্লাইতে অ্যান্ড তোমরা হচ্ছে ইটালির রাস্তাঘাট ভিউজ দেখো অ্যান্ড এটা একটা টুরিস্ট স্পট অনেক ফার্মোজ একটা জায়গা ফার্মোজও মানে ফেমাস অ্যান্ড আমি হচ্ছে বাংলা মানে ইংলিশ তো বুঝাইতে পারি না আমি ইংলিশ ভালো টকিংও করতে পারি না মানে আমার হচ্ছে বাংলা ইটালিয়ান ইংলিশ সব একলগে মিক্স করে লাই এখন ফার্মোজও হচ্ছে ফেমাস এখন আমি করে ফেমাস না করে ফার্মোজও করে ফেলি কারণ হচ্ছে আমি এনে ফার্মোজও কইতে অভ্যাস হয়ে গেছে আমার বাম সাইডে যাইতে হইব অ্যান্ড আমার পিছন থেকে হচ্ছে গাড়ি আসতেছে অ্যান্ড না চলো এদিক দিয়ে চলে যাই অ্যান্ড আজকের ব্লগে হচ্ছে র ফুটেজে ব্লগ করবো বিকজ হচ্ছে আমি এডিট খুব কম করবো জাস্ট হচ্ছে সব ভিডিওগুলো একসাথে অ্যাড কইরা একটু ইন্টু দিয়া আপলোড করে দেবো যদি তোমাদের এমন ভিডিও ভালো লাগে তোমরা সবাই কমেন্টে বইলো যে ভাই এরকম ভিডিও দিও অ্যান্ড তোমরা যে অনেকে বলো ভাই তুমি কি বিষয়ে আসছো ভাই তুমি এত জোস কেন ভাই কিভাবে এত লাইফস্টাইল ভাই 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 এটা কেমনে করছো ভাই ওটা কেমনে করছো আরে ভাই আগে আহার পর মজাটা বুঝো যে আসলে কেমন মজা মানে ভাই পেন কালকে রাত্রে আমি 2টা বাজে বাসায় ঢুকছি বিকজ হচ্ছে কালকে আমাদের অফ ডে ছিল দেন আমি আর রিফাত গেছিলাম হচ্ছে একটু সান কার্লোতে অ্যান্ড ওই জায়গায় আড্ডা দিতে রাত্রে 1:30 বাজে হচ্ছে বাসায় দিক রওনা দিছি অ্যান্ড 2টা বাজে বাসায় ঢুকছি 2টা হচ্ছে খাবার খাইছি দেন হচ্ছে 2:30 বাজে ঘুমাইছি অ্যান্ড সকাল 11টা বাজে উঠে এখন আবার জবে যেতেছি গাইস অ্যান্ড আমি অলরেডি হচ্ছে ওল্ড ঢাকাতে চলে আসছি মানে পুরান ঢাকা অ্যান্ড এনে হচ্ছে এই জায়গায় হচ্ছে সব তোমার পুরান ঢাকার মতো খাবারের জন্য ফার্মোস কি কইতাছি ফার্মোসও মানে ফেমাস এটা বুঝে রাখো গাইস অ্যান্ড মোটো ব্লগ করলে মেবি তোমরা অনেক ফিল পাবা বাট মোটো ব্লগ করা এখন আমার কাছে পসিবল না বিকজ হচ্ছে আমার পাতেন্টে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আমি স্টুডিয়ারে মানে পড়ালেখা গাইস স্টুডিয়ারে করবো হচ্ছে পাতেন্টের জন্য অ্যান্ড খুব সুন আমি হচ্ছে পাতেন্টের ক্লাসে ভর্তি হব অ্যান্ড আমি শর্টকাট মাইরা দেয় এদিক দিয়া অ্যান্ড দেখো এটা হচ্ছে আমার উল্টা রাস্তা আমি এই রাস্তা এসে দেখো উল্টা রাস্তা মারতেছে অ্যান্ড আজকে সব রাস্তা ফাঁকা বিকজ আই ডোন্ট নো কেন অ্যান্ড বাম পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আচ্ছা গাইজ এই যে দেখো আমি হচ্ছে একাতে মনোবাদিনও চালাচ্ছি আমার যদি বাই চান্স ইমার্জেন্সি ব্রেক লাগে তখন আমার হাতে ফোন তখন আমি কি করবো গাইজ বুঝো এত কষ্ট করে তুমি বলে ব্লগ শ্যুট করি গাইজ অ্যান্ড আমি অলরেডি হচ্ছে আমাদের রেস্টুরেন্টে চলে আসছি দ্য পিস অ্যান্ড স্পাইস অ্যান্ড আমাদের রেস্টুরেন্ট হচ্ছে পিস অ্যান্ড স্পাইস হচ্ছে এশিয়ান ফুডের জন্য ফেমাস অ্যান্ড এটা প্রায় 42 বছর আগের রেস্টুরেন্ট গাইস মানে অনেক ওল্ড মানে অনেক আগের রেস্টুরেন্ট অ্যান্ড আমি এটাতে জব ছেড়ে দেবো আমার সব কিছু যদি কমপ্লিট হয় আমি জব ছেড়ে দেবো অ্যান্ড এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বনাসেরা
guys, I'm not sure who the other Matteo. Guys, siamo Shahriya Mehedi. Ciao, come stai? Ciao. Ciao Gio, ciao Chef, ciao a tutti. Ma che buonasera. Per te un'ora, domani quando fai il no? Sì. Prima ti mando via. Come un'ora prima di andare via? Scrivi, ora devi essere euro, cavolo. Ti paga? Adesso va bene. Vai a comprare una pizza, basta. Grazie, frutta è qui. Allora mangia tutta cosa, no? Prendi il pezzo e ti dico, buongiorno. Come il centro subito? Cavolo. Oh, poi acqua. Questo per Azim. Azim. Non lo so io. Basta. Hai scritto sopra quella valutazione del mezzo esame di laurea? And guys, আমি হচ্ছে আমার কাফে বানাচ্ছি, নাস্তা করছি অ্যান্ড কলা খেলাম। অ্যান্ড দেখো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে পানি। অ্যান্ড সকাল হচ্ছে সব কিছু, কাস্টমার নাই, কিছু নাই। Scusami, qui è bagnato, dammi faccio io, dammi questa. And guys, এগুলো হচ্ছে আমাদের নাস্তা। ইটালির হচ্ছে বিরস, যেটা অনেক ফামোজও, অনেক ফেমাস ইটালির জন্য। অ্যান্ড তারপর হচ্ছে ফুডটা, এই যে কেন ভিডিওর মধ্যে গ্লাস কুকিয়ে থাকবে, এটা তোমরা পরিষ্কার করো না কেন? তুমি কেসে হয়েছ কাসু দিছি এতে ভাই cavolo. Se rompi il coglione ti metto tutto. Io sono i and চলো গাইস, আমি নাস্তা করে রিল্যাক্সে। গ্যাস একটু পরে হচ্ছে না আমাদের 40 জনের হচ্ছে ক্লিয়েন্টের বুক করা আছে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে 40 জন, মোট 80 জনের হচ্ছে একটু পরে হচ্ছে ক্লিয়েন্ট, মানে একটু পরে হচ্ছে কাস্টমার আসবে। আর ওদের জন্য সব কিছু রেডি করতেছে এখন। এনে পানির বোতল রেডি, এনে সব কিছু রেডি। অ্যান্ড ভিতরে হচ্ছে এনে হচ্ছে শেফ আমার বন্ধু রিফাত। অ্যান্ড ভিতরে হচ্ছে ওরা কুচিনারে করতেছে, জায়গা ছিল অর্ডিনারে করছে। অ্যান্ড খাইতে খাইতে কত হইতেছে আই ডোন্ট নো। অ্যান্ড এরা যারা আসতেছে ওরা হচ্ছে আমাদের ক্লিয়েন্টে গাইস। ওরা লাইক হচ্ছে আমি তখন হচ্ছে জবে ঢুকে গেছি, আমি ব্লগের শ্যুট নিতে পারি নাই। অ্যান্ড আমি হচ্ছে ফোনটা একটু চিপায় রেখে একটু ব্লগ নিতেছি। অ্যান্ড আমি সবার সালুদারা দিয়ে হচ্ছে ওয়েলকাম করতেছি। অ্যান্ড এই মেয়েটা আমরা এসে বলতেছে যে দেখো আমার এই লাকিজটা একটু রাখার ব্যবস্থা করে দিতে পারবা? আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, সামনে আসেন, আপনাদের জন্য সামনে লাকিজ রাখার ব্যবস্থা আছে। পরে অ্যান্ড সব ক্লিয়েন্ট মানে সবাই এদিক দিয়ে হচ্ছে পাসাতো হচ্ছে, মানে যাচ্ছে আর কি, পাসাতো হচ্ছে। সো আমি হচ্ছে ওর জায়গাটা দেখা দিলাম যে এই জায়গায় হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন।
অ্যান্ড আজকে হচ্ছে আমাদের পাদুয়া ভার্সিটির হচ্ছে রেজাল্ট দিছে, যার কোনো হচ্ছে সবার ফ্যামিলি পার্সন যারা হচ্ছে ভালো রেজাল্ট করছে সার্টিফিকেট দিছে, ওগুলোর ফ্যামিলি পার্সন নিয়ে সবাই হচ্ছে রেস্টুরেন্টে আজকে বুক দেওয়া ছিল অনেক। অ্যান্ড এনে রিফাত হচ্ছে হাতে গ্লাভস ছাড়া কাজ করতেছে, তো একটা মেয়ে বলতেছে যে দেখো ওরা হাতে গ্লাভস ছাড়া কাজ করতেছে। দেন আমি একটু রিফাতের সাথে একটু ফাইজলামি করছি, অ্যান্ড আমি ওরা বলেতেছি যে এনে রাখো। অ্যান্ড আমি এখন রিফাতকে বলতেছি এই তুই গ্লাভস ছাড়া যে কাজ করো, মেয়ে কইতেছে তুই গ্লাভস ছাড়া কাজ করতেছে এটি সম্ভব না। অ্যান্ড এনে দেখো সবার হাতে কালো গ্লাভস আছে, বাট রিফাত হচ্ছে এনে শেফ ওই নিজেই গ্লাভস পরে না। অ্যান্ড ওর কাপড় চোপড়ও লাগায় না, বেস্তিতেই লাগায় না। আমি আরও সেম কাহিনী করে অলওয়েজ আমরা দুজন হলাম রেস্টুরেন্টের অনেক বড় গাউর, আমি বড় কিছু কইতেও পারে না। গাইজ এখন বাসাস হচ্ছে দুপুর 3টা, অ্যান্ড আমি হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে জবেতে বের হয়েছি। অ্যান্ড এই যে ধর এনে হচ্ছে তোমার আজকে হচ্ছে ওদের রেজাল্ট দিছে, এই কারণে হচ্ছে অনেক ক্রাউড। অ্যান্ড আমাদের রেস্টুরেন্টে হচ্ছে বুক ছিল, আমাদের 3টা সালা, 3টা মানে 3টা প্লেস বসার, এই 3টা প্লেসে খুব ফুল ছিল অ্যান্ড এক্সট্রা কোনো মানুষ ছিল না। অ্যান্ড এই যে দেখো ভার্সিটির সব পোলাপান এনে হচ্ছে বাঙ্কো সব বন্ধ করতেছে। অ্যান্ড 4টা থেকে হচ্ছে এনে হচ্ছে এই নর্মালি বারগুলো এখন বসবে, চেয়ার ফালাবে। অ্যান্ড যারা হচ্ছে পিয়াস কি যে বলে বাঙ্কার বসাচ্ছে তারা এখন চলে যাচ্ছে গাইস। অ্যান্ড 1 ঘন্টা পরে হচ্ছে রেস্টুরেন্টের মানে বারের যে চেয়ার আছে না সবগুলো এনে ফালাবে। অ্যান্ড ওইটা সন্ধ্যার ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি গাইস। অ্যান্ড আমি এখন হচ্ছে মোটো ব্লগ করতেছি বিকজ হচ্ছে আমার ফেসের অবস্থা অনেক বাজে। অ্যান্ড আমি কাজের মধ্যে এখন ভিডিও করতে পারছি না বিকজ হচ্ছে আমাদের এখন সিসিটিভি ক্যামেরা লাগাইছে, অনেক ঝগড়া হয়েছিল লাস্ট মাসে। এই ঝগড়ার পরে হচ্ছে এখন সিকিউরিটি লাগে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাইছে। অ্যান্ড এই বাঙ্কারগুলোতে হচ্ছে তোমরা বাঙালিরা যারা আছে ডকুমেন্ট ছাড়া জব করতে পারে, এটাতে হচ্ছে প্রতিদিন মেবি 30 ইউরো করে দেয়, মাসে সামথিং 900, 800, 700 সামথিং দেয় আর কি। বাট কোনো কন্ট্রাক্ট নেবে কাজে অনেক কষ্ট বিকজ হচ্ছে এখানে সকাল 4টা বাজে জব আসতে হয়। এই যে দেখছো রেস্টুরেন্ট কত চিপা চাপার মধ্যে রেস্টুরেন্ট। স্কুলা মা দিও, ও দিও বাঁচাও আল্লাহ, পুরো হাত পাও কাঁপে গাইস। আচ্ছা গাইস, তোমাদের সাথে আমি হচ্ছে ফেস ক্যামে আসি, তারপর কথা বলতে আসছি। অ্যান্ড নয়েজ আছে গাইস, কারণ হচ্ছে অনেক বাতাস চলতেছে অ্যান্ড ঠান্ডা। এদিকে হচ্ছে সিগন্যাল থাকতে থাকতে এই জায়গা। অ্যান্ড গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে বাসার দিক। অ্যান্ড আমি হচ্ছে আবার সন্ধ্যা 6টার দিকে এনে জবে আসবো। অ্যান্ড এখন যে 3 ঘন্টা করছি এটা হচ্ছে আমার এক্সট্রার। হ্যাঁ, অ্যান্ড আমি গাইস এনে এক হাতে ভিডিও করা অনেক রিস্ক, কারণ হচ্ছে আমি ব্রেক ধরতে দেবো, আর নাহলে যে কোনো গাড়ির মাইরা দিলে পরে আমার বাসের উপরে বাস দিব, আমি জরিমানা দিতে মুরমু। অ্যান্ড আমার আব্বু আম্মু এই ব্লগগুলো দেখে কয় বাপ না বলা তোর ব্লগের মায়ের বাপ, তুই আস্তে ধীরে দেখতে হই না রাস্তাঘাটে চলাফেরা করিস। বাট আমার এখন ব্লগ করতে অনেক মজা লাগে বিকজ হচ্ছে আমার ব্লগে এখন অনেক অনেক ভিউজ হয়, অনেক অনেক কমেন্ট আসে, অ্যান্ড তোমরা অনেক পছন্দ করো আমার ব্লগগুলো গাইস। অ্যান্ড গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, আর বাসার দিকে যেতে আমার টাইম লাগবে হচ্ছে আর 2 মিনিট। অ্যান্ড আমার হচ্ছে ক্যামেরা সেটিং একটু পর চেঞ্জ হয়ে যায়, কি লেগে যে আমি কইতে পারি না। অ্যান্ড অ্যাকশন বাটন দিছে যেটা ভাই, এটা বহুত প্যারা দেয়। এই অ্যাকশন বাটনের লেগে ব্লগ করে আমি মজা পাই না। অ্যান্ড আই ডোন্ট নো আমার ভিডিও কেমন আসতেছে, তোমরা আমার ভিডিও কেমন দেখতে পারতেছো। অ্যান্ড সামনে অ্যান্ড আইওএসে তো বারে কি লেগে সব কিছু একদম সাদা ছাড়তে চাই, তাও আমি ছাড়তে পারি না। বাই দ্য ওয়ে গাইস, তোমরা নেক্সট ব্লগ কি দেখতে চাও ওটা ওই বিষয়ে কমেন্ট করে জানাবা, আমি ওই অনুযায়ী মানে ওই কন্টেন্টের ব্লগ দেওয়ার ট্রাই করব। অ্যান্ড এখন হচ্ছে আমি বাসায় যাচ্ছি। অ্যান্ড আমার হচ্ছে বাসা যাওয়ার পর হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে ঘুমাইতে হবে। সন্ধ্যা 6টা থেকে আবার আমার রাত 12টা পর্যন্ত জব আছে, অ্যান্ড আমার জবে আবার আসতে হবে। অ্যান্ড আমি ট্রাই করবো যে ডেইলি ব্লগ দেওয়ার জন্য, বাট আমি ডেইলি ব্লগ করতে পারি না বিকজ হচ্ছে আমার সময়ের অভাব। অ্যান্ড আবার এন্ড করতেছি আমি কি রে ভাই, আমি এন্ড ভাই অনেকবার বুঝাই নিজে যে ভাই তোর এন্ড কেউ পছন্দ করে না, ক্লিয়েন্ট কোর্স, তাও মনে করছি আমি এন্ড বলা ছাড়তে পারি না। অভ্যাসে পরিণত হয়ে গেছে, অভ্যাস ছাড়তে হইব। রাস্তাঘাট সব কিছু এখন ফাঁকা বিকজ হচ্ছে এখন দুপুর। অ্যান্ড ইটালিতে দেখো পাতেনদানিতে কত কষ্ট, ওরা ইটালিয়ান হয়েও ওরা এখনও সাইকেল চালায়।
95% ইটালিয়ান পাবলিক এখনো সাইকেল চালায়। এন্ড অনেকের পাতেন্তা আছে তারপরও সাইকেল চালায়, বিকজ হচ্ছে পাতেন্তা গাড়ি পার্কিং এর জন্য প্রতিদিন না এলো ম্যাক্সিমাম তোমার 10 ইউরো খরচ করতে হয়, দেন অনেক খরচ আছে গাড়িতে। অ্যান্ড সিকিউরেন্সা এটা ওইটা। আচ্ছা গাইস, একটু বড় কথা হয়েছে, সামনে পুলিশের গাড়ি। গাইস দেখো, পুলিশের গাড়ি নিচে দিয়া আমি উপরে দিয়া ব্লক করতেছি, বাট ও আমার পিছ সামনেই ছিল। অ্যান্ড ও হচ্ছে ডাইন পাশেতে চলে গেছে, আমি হচ্ছে বাম পাশেতে চলে গেছি। অ্যান্ড সামনে দেখো ট্রাম যাচ্ছে। অ্যান্ড বাঙালি যেহেতু রেড সিগন্যাল কে আর মানা যায়, বাঙালিরা তো কিছু মানে না। আমরা হচ্ছে রাবিশ, আমাদের মানে অনেক কিছু শিখতে হয়, বাট আমরা চাইলেও শিখতে পারি, বাট আমরা শিখলেও ওই জিনিসটা আমরা মেনটেন করি না। অ্যান্ড এই যে হচ্ছে ট্রেন রাস্তা, অ্যান্ড এটা হচ্ছে ট্রেন রাস্তার ওভারব্রিজ। অ্যান্ড আন্ডারগ্রাউন্ড আছে আমার বাসার সামনে দিয়ে। অ্যান্ড আমার বাসা হচ্ছে ট্রেন রাস্তার পাশে, মানে একটু দূর আর কি ট্রেন রাস্তা থেকে। অ্যান্ড আমরা যে এরিয়া থাকি এটা হচ্ছে পাদোবা আর্চিয়ালা গাইস। তোমরা গুগলে সার্চ করলে দেখতে পারবা বেনিসের পাশে। অ্যান্ড আমাদের বাসা থেকে হচ্ছে বেনিস যেতে মেবি ট্রেন দিয়ে 20 মিনিট লাগে। অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে বাসার দিক। অ্যান্ড এই সোজা রাস্তায় হচ্ছে আমার বাসা সামনে। অ্যান্ড অনেক শাকিল শাকিল অ্যান্ড গাইস সামনে হচ্ছে বাঙালি সেলুন। অ্যান্ড তারপরে হচ্ছে বামে মোড়, যেটা হচ্ছে আমার বাসার গলি। এই যে এটা হচ্ছে বাঙালি সেলুন, এই যে এটা। অ্যান্ড সামনে হচ্ছে মানি ট্রান্সফারের দোকান, এই যে এটা হচ্ছে মানি ট্রান্সফারের দোকান। অ্যান্ড এই গলিতে সোজাই হচ্ছে আমার বাসা। অ্যান্ড এই বাসে একটা জার্মান শেফার্ড থাকে, যখন আমি মনে করি আইতে আর যাইতে যাই, তখন ওরা হচ্ছে আমার লোকে চিল্লাচিল্লি করে। অ্যান্ড কি লেগে করে আমি এটাই করতে পারি না। অ্যান্ড আমি এই বাসা থেকে একদিন হচ্ছে বড়ি চুরি করছিলাম। মেবি ওই বড়ি চুরির কারণে আমার দেখলে মনে করে যে আমি চোর। আসলে আমি চোর না, আমি মাঝে মধ্যে ফল টল চুরি করি আর কি। যদিও ইটালিতে ডাব নাই গাইস, ডাব থাকলে আমরা ডাব চুরি করতে পারতাম। অ্যান্ড অলরেডি আমি বাসায় চলে আসছি গাইস। এই দেখছো, ব্রেক ছাড়া গাড়ি চালাইলে কি অবস্থা হয়। আমি যে কত এমনি গাড়ি আমার মনোপাতের মারছে আমি নিজেও করতে পারি না। অ্যান্ড চলো আগে লকটা খুলি। অ্যান্ড গাইস এই হচ্ছে আমি ব্লগ শুট করতেছি। অ্যান্ড আমার ক্যামেরাতে ময়লা। অ্যান্ড গাইস অলরেডি আমি বাসায় চলে আসছি। অ্যান্ড আবারও এন্ড করতে আসছি। মেহেদি এন্ড কো ছাড় বাপ, এই আস্তে কা বলো। লাইট জ্বালাইতে যে আবার দরজা খুলে দিই, এই হচ্ছে প্যারা। আর এই প্যারা আমি নিতে অলওয়েজ পাগল হয়ে যেতেছে দিন দিন। যাই হোক, শরীরের স্থাঙ্ক লিফটে যেতে দেব। অ্যান্ড লিফট আসতে আসতে তাও 2 মিনিট লাগে। আবার যদি এই দরজা খোলা থাকে না, কেউ খুলে দেওয়া জায়গা, তাহলে আবার লিফট আয় না। এই হচ্ছে প্যারা। মেবি আইতে আছে, হ্যাঁ আয়া পড়ছে। অ্যান্ড এগুলো হচ্ছে কাঠের দরজা। খুলছি, আবার এটা লাগাইতে হইব। এই যে এইটা আবার লাগাইতে হইব, এটা আবার লাগাইতে হইব। অ্যান্ড 2 নম্বরে দিতে হইব, তাহলে হচ্ছে যাইব। অ্যান্ড কাহিনী হচ্ছে কি জানো, আমি ইচ্ছা করলে আমি মাঝ রাস্তার লিফট বন্ধ করে দিতে পারবো। এটা যদি একটু টান দেই লিফট আটকায় যাবো গা, পরে আর যাইতো না 10 মিনিট। এই যে ধর আটকায় গেছে গা, এই যে লিফটের ওটা এতটুক এনে আটকায় গেছে গা। দরজা খুঁজছে, কপালটা ভালো, কিন্তু মাঝে মধ্যে আছে না দরজা খুঁজে না। দেখছো, এই পালপাকনামি করতে যেয়ে অনেকবার আটকাইছিলাম লিফটে। এখন তো আবার এটা লাগে না, কাহিনী বুঝি না কি হইতেছে। ইটস মাই হোম, ইটস মাই হোম। এখন হচ্ছে আমার ফুল গাছগুলো অনেকদিন আগে আনা হয়েছে আমাদের, সেইগুলো এখনো লাগানো হয় নাই।
এই যে দেখো পাতা পোতা সব জুড়ে যেতেছে, কেন এখন হচ্ছে ফুল গাছগুলো লাগাই। অ্যান্ড বৃষ্টি আসবো একটু পরে, এই কারণে হচ্ছে আমি আর ফুল গাছগুলো লাগাইতে হবে এখন। অ্যান্ড রোদের টাইমে এর আগে যেগুলো লাগাইছিলাম ওইগুলো সব মরে গেছে গাইস, তোমরা তো দেখছিলে আগের ব্লগে। প্যারা নাই, চিল, লাইফ ইজ নাথিং। অ্যান্ড এই যে দেখো সো লেটস গো। There's things I can't seem to let go, and I feel like I'm all on my own. And some days it gets worse and the memories hurt, but I hope that one day I let go. I know I get mad, too mad, and I don't wanna do that. It hurts bad and I hate when the mood lasts. I move fast and I try hard to move past all the pain, cause I'm looking for a bright side in my mind, cause you only got one life. Need advice from the future, am I alright? If this fight feels like something from your own life, then one time let me hear you sing. Sometimes things will get hard and leave you covered in scars, but I know I could get out of this. And I feel like life moves way too fast to hold on to things from the past. So goodbye to things I'll never miss. We don't run, no, we stand together and hold on through the angry weather. We all want to make something better, I know. And my trust has been torn and shredded, it's been rough, but I try to forget it and move on to a place where I can grow. It's time, not holding back, I'm coming and coming fast. I know what I wanna have, the dream is to detach from